আজ আমি আপনাদের সামনে রেপার্টরির কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি যেগুলো আমাদের সবসময় লাগে, ঘরে ঘরেই আছে। তো দেখেন আমাদের অ্যাঙ্গুইশ, তীব্র মনোকষ্ট। তো অ্যাঙ্গুইশে যদি আমরা যাই, তো এখানে আমরা রেপার্টরিতে দেখতে পারি, অ্যাঙ্গুইশ দিয়ে সার্চ করলাম, সাথে সাথে অনেকগুলো রেপার্টরি, কেন্টের রেপার্টরি আসছে, ফাটকের রেপার্টরি আসছে, বরিকের আসছে, হ্যাঁ, রবিন মার্ফির আসছে, এতগুলো রেপার্টরি আছে। তো এখান থেকে যদি আমরা কেন্টের রেপার্টরিতে যাই, অ্যাঙ্গুইশে চাপ দিলাম, এখানে তীব্র মনোকষ্ট আসছে। তো তীব্র মনোকষ্টের ভিতরে অনেকগুলো ওষুধ আছে, যেটা আমরা ঘরে ঘরেই পাই। মানসিক মনোকষ্ট কারো কম আছে, কারো বেশি আছে, কারো প্রচণ্ডভাবে আছে। তো এইসব বিষয়গুলো যদি আমরা অ্যানালিসিস করি, দেখি, তাহলে আমরা এই ওষুধগুলোকে নিয়ে আমরা রোগী চিকিৎসা করতে পারবো। আর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো কি, তীব্র মনোকষ্ট একটা লক্ষণ আমি আজকে আলোচনা করব, ড্রাইভ ফ্রম প্লেস টু প্লেস। মানে এই অতিরিক্ত মনোকষ্টের দ্বারা আমরা যদি কেন্টের রেপার্টরিতে বইয়ে যদি দেখি যে তীব্র মনোকষ্ট, অ্যাঙ্গুইশ, প্রচণ্ড রাগ, তো অ্যাঙ্গুইশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ড্রাইভ ফ্রম প্লেস টু প্লেস, এক স্থান থেকে অন্য স্থানে গড়াতে থাকে। আর্সেনিক আছে একটা মাত্র মেডিসিন, যে এরকম রাগের ক্ষেত্রে সে কী করে, এক স্থান থেকে আর এক স্থানে গড়াইতে থাকে। তো একটা দারুণ মেডিসিন এখানে, যে আর্সেনিক অ্যালবাম, একটা ফার্স্ট গ্রেড মেডিসিন, এটার গুরুত্ব অত্যন্ত বেশি। আর সবচাইতে বড় আর একটা বিষয় হলো যে আমরা যখন রোগী চিকিৎসা করি, যখন কেস টেকিং করি, কেস হিস্ট্রি করি, রোগীলিপি করি, তখন দেখা যায় যে রুগীরা অনেকেই বোঝে না, কিরে এত কথা জিজ্ঞাসা করা লাগে। তো আমরা যদি এখানে দেখি যে আমরা রেপার্টরিতে দেখলাম যে ড্রিম, যে আমি ড্রিম লিখলাম, ড্রিম লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ড্রিম দেখেন কতগুলো মেডিসিন ড্রিমের ইতে আসছে। তো মাইন্ড, অ্যাংজাইটি, ড্রিম, অন, ওয়াকিং ফ্রম, হ্যাঁ, এরকম অনেকগুলো মেডিসিন আসছে। তারপরে যে কেন্টে আসছে, হ্যাঁ, মাইন্ড, ফেয়ার, ওয়াকিং ফ্রম, হ্যাঁ, এই যে ড্রিম, তার ড্রিম নিয়ে আমাদের কত কিছু, আমাদের ড্রিম নিয়ে আছে এখানে। তো অনেকেই দেখা যায় যে আমরা যদি জিজ্ঞাসা করি আপনি স্বপ্ন কী দেখেন, তো ইতস্তত বোধ করে, বলতে চায় না। তো আসলে আমরা হিস্ট্রিটা কিভাবে ফুলফিল করব, রুগী বোঝে না। রুগীর যে আমাদের যে এত কিছু জিজ্ঞাসা করা লাগবে, রুগীর এত সিমটম দিতে হবে আমাদেরকে, এই জিনিসটাই রুগীরা বোঝে না। অনেকে তো একবারে নারাজ হয়ে যায়, আবার অনেকে হোমিওপ্যাথিতে এত কথা জিজ্ঞেস করা লাগে। তো এই বিষয়গুলো যদি আমরা প্রপার কেস টেকিং না করতে পারি, প্রপার ওয়েতে যদি কেস টেকিং যদি আমাদের না হয়, তাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যেটা হ্যানিম্যান করছেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় চিকিৎসা দিলে ক্রনিক রোগী তো ভালোই হবে না, ক্রনিক রোগীর ওষুধ সিলেকশন সঠিক হবেই না, পাশাপাশি আমরা ওষুধ নির্বাচন ভুল করব। তো এগুলো রোগীদেরকে বুঝতে হবে, রোগীদেরকে বোঝার বিষয় আছে এখানে। রোগীরা জানতে হবে যে আমরা আসলে হোমিওপ্যাথির সমস্ত লক্ষণ যখন আমরা নিব, তার লোকেশান, হ্যাঁ, কজেশান, লোকেশান, সেন্সেশন, মোডালিটিস, কনকমিটেন্স, যখন আমরা সমস্ত বিষয়ের উপরে করব, হ্যাঁ, কজেশান মানে কী কারণে রোগটা হলো, আর লোকেশন মানে কোন জায়গায় হলো সেই জায়গাটা, আর সেন্সেশন মানে তার অনুভূতিটা কেমন, কখন বাড়ে কখন কমে, হ্যাঁ, জাস্ট অনুভূতি। আর মোডালিটিস, হ্যাঁ, কিসে বাড়ছে কিসে কমছে এটা, হ্যাঁ, এইসব জিনিসগুলো। আর কনকমিটেন্স ওই লক্ষণের যে ধরনের ব্যথা বা যে ধরনের কষ্ট নিয়ে সেটা আসছে, সেটা কোনটার সাথে, কোন লক্ষণের সাথে সম্পৃক্ত, এইসব জিনিসগুলো আমরা যখন করবো, এর সাথে তার কাতরতা, শীত কাতর না গরম কাতর, হ্যাঁ, অতিরিক্ত শীত পছন্দ করে না, অতিরিক্ত গরম পছন্দ করে নাকি কোনোটাই করে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আমরা একটার পর একটা পূর্ণাঙ্গ কেস টেকিং করব, এবং অতীত বর্তমান, হ্যাঁ, তার কী কী ডিজিজ আছে, কী পছন্দ করে, কী খাইতে কী পছন্দ করে না, সব কিছু নিয়ে যখন আমরা একটা সঠিক ওষুধে আসবো, সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। এটাকে একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, রোগ যেটাই হোক, ওষুধ আপনাকে একটাই দিতে হবে, এবং একটা মাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করবে, আদর্শ চিকিৎসা হোমিওপ্যাথির। তো এভাবে যখন আমরা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো, তখন আমরা একটা রোগীকে যত ক্রনিক রোগীই হোক বা যত মেজর সমস্যাই হোক, সেই রোগীকে আমরা আরোগ্য করতে পারবো ইনশাল্লাহ।
এবং এভাবেই আমাদের ওষুধ সিলেকশন করতে হয়। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে রুগীরা বোঝে না যে কিভাবে অনেক রুগীই বোঝে না যে হোমিওপ্যাথিতে এই এত কথা জিজ্ঞাসা করা লাগে, বা তার স্বপ্ন সম্পর্কে, তার পায়খানা কেমন, তার ক্ষুধা কেমন, ঘুম কেমন, কি পছন্দ করে, স্বপ্ন কি দেখে, ভয় কি, কিসে ভয় পায়, কিসে ভয় পায় না, এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমরা যে মানে ওষুধ সিলেকশন করব সেটার নাম হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ফর্মুলা হলো এটাই, যেটা হ্যানিম্যানিয়ান ট্রিটমেন্ট। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।